আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? বেঙ্গলি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং ইয়াম্মি একটি রেসিপি, কাঁঠালের কেক। কাঁঠাল দিয়ে আবার কেক হয় নাকি? এটা অনেকেই জানে না। যাকে খাইয়েছি সেই বলে এটা কিসের কেক। যদি বলি কাঁঠালের কেক তাহলেই বলে কাঁঠাল দিয়ে আবার কি কেক হয়। তো আজকে আমি সেই জন্যই আপনাদের সাথে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। কাঁঠাল দিয়ে তো তৈরি করবই, অনেকে কাঁঠালের সঙ্গে ডিম ব্যবহার করে। আজকে আমি ডিম ছাড়া এই কাঁঠালের কেকটি তৈরি করে দেখাবো। তো চলে যাচ্ছি কাঁঠালের কেক তৈরির প্রস্তুত প্রণালীতে। এখানে আমি কাঁঠালের কেক তৈরি করার জন্য নিয়েছি কিছু কাঁঠালের কোষ। আমি এর ভিতর থেকে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার ঝকে আমি এগুলো একটু ব্লেন্ড করে নিব 2-3 মিনিট। এখন আমার যতখানি পিউরি হয়েছে আমি তার থেকে পুরোটুকু দিব না। আমার একটা কেক তৈরি করতে যতটুকু লাগে আমি একটু মেপে নিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিব। তো আরও আধা কাপ দিয়ে দিলাম। বাকি যেই পিউরিটুকু রয়ে গেছে সেগুলো আমি রেখে দিব। ওটা আপনারা ডিপ ফ্রিজে ইচ্ছা করলে সংরক্ষণ করতে পারেন, বা আপনারা যদি কেকটা বড় করতে চান আর একটু ভারী করতে চান তাহলে পুরোটুকুই দিয়ে দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিলাম ময়দা। এখানে 1 কাপ ময়দা নিয়েছিলাম, সেখান থেকে আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছিলাম আধা কাপ সুজি, সেটার থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। এটা 1/4 কাপ, মেজারমেন্ট কাপের সবচেয়ে ছোট কাপ যেটা, সেটার 1 কাপ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর দিয়ে দিব চিমটি পরিমাণ, আধা চা চামচেরও কম, বেকিং সোডা। বেকিং সোডাটা না থাকলে না দিলেও চলবে, বা যাদের বেকিং সোডা আছে তারা বেকিং সোডা দিতে পারেন বেকিং পাউডারের পরিবর্তে। তো আমার কাছে দুটোই ছিল, আমি দুটোই একটু একটু করে দিয়ে দিলাম। এখন আমি যেই শুকনো উপকরণগুলো আছে সেগুলো একটু চেলে এভাবে দিয়ে দিলাম। সেটা আমি একবারে দিব না, কারণ 2 ভাগে দিব। একবারে দিতে গেলে আপনার দলা পেকে যেতে পারে, তখন কেকটা কিন্তু ইয়াম্মি হবে না, কেকের ভিতরে দানা দানা রয়ে যাবে। তো এটা আমি এইভাবে 2 ভাবে চেলে দিলাম, 2 বারে। দেখুন এখন এটা একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব চিনি। চিনিটা পরিমাণ মতো, এখানে আমি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা মিষ্টি কম খেলে আর একটু কমিয়ে দিতে পারেন, বেশি খেলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখন এটা আমি আলতোভাবে সুন্দর করে এভাবে মিশিয়ে নিব। চিনিটা গলা পর্যন্ত একটু এভাবে নেড়ে নিব। আর চিনিটা গলতে বেশি সময় লাগে না। তো 2-3 মিনিট এটাকে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি। আমার চিনিটা গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ তেল। এটা রান্না করার রেগুলার সয়াবিন তেল। এটাও এখন আমি একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে এইভাবে সুন্দর করে আলতোভাবে মিশিয়ে নিব, যাতে সম্পূর্ণ তেলটা এই কেকের ব্যাটারের সঙ্গে মিশে যায়। তো দেখুন এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এটার ঘনত্বটা দেখুন কীরকম হয়েছে। ঠিক এরকম হবে ঘনত্বটা, দেখেই তো বুঝতে পারছেন। দেখুন এরকম হবে ঘনত্বটা। তো এখন আমি এটাকে সেট করার জন্য একটি বাটি নিয়েছি। বাটিতে সামান্য একটু তেল দিয়ে আমি একটা ব্রাশের সাহায্যে বাটির সব দিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তেল লাগিয়ে নিলাম। এখন আমি যেই ব্যাটারটা রেডি করেছি কেকের জন্য দিয়ে দিলাম আমি সে বাটির মধ্যে সবগুলো সুন্দর করে এভাবে। এখন এটাকে একটু এইভাবে ফোল্ড করে নিব, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। এভাবে একটু ফোল্ড করে নেবেন, তাহলে ভিতরে বাবলসটা বেরিয়ে যায়, কেকটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এটা আমি একটু সুন্দরের জন্য, যাতে উপরে কালার আসবে না, তাই এখানে একটু আমি ত্রুটি ফুটি ব্যবহার করেছি মোরব্বা। এটা কাঁচা পেঁপের মোরব্বা। আমি এই মোরব্বাটার লিঙ্ক আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে।
তো আমি একটু সুন্দরের জন্য, ডেকোরেশনের জন্য আমি একটু মোরব্বা দিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে কোনো ড্রাই ফ্রুট বা কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন বা অন্য কোনো মোরব্বা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো এখন আমি আগে থেকেই চুলায় একটি প্যান বসিয়ে তারপরে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম পানি পরিমাণ মতো। পানিটা বাটির তলার নিচেই থাকবে। পানিটা যখন গরম হয়ে গেছে তখন আমি আমার সেই কেকের বাটিটা বসিয়ে দিলাম। আর ঢাকনার উপরে যে একটি ছিদ্র আছে, ছিদ্রটাও কিন্তু আমি একটি কটন বাডসের সাহায্যে বন্ধ করে দিয়েছি। এখন এটা আমার হতে প্রায় 40 মিনিট লেগেছে। তো 40 মিনিট পরে ফিরে আসলাম। দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার মনে হয় কেকটা হয়ে গেছে। তো আমি এখন দেখব যে আমার কেকটা হয়েছে কি না। আমি একটি টুথপিক নিয়ে এইভাবে টুথপিকটা ভিতরে ঢুকিয়ে দিলাম। যখন দেখবেন ভিতর থেকে কোনো কিছু বেরিয়ে আসছে না, তখন ভাববেন যে কেকটা হয়ে গেছে। তো আমি কেকটাকে নামিয়ে নিয়ে এসেছি। এখন একটু ঠান্ডা করে নিব, কারণ গরম গরম এটা খুলতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো আমার এটা মোটামুটি যখন ঠান্ডা হয়ে গেছে তখন একটি ছুরির সাহায্যে আমি এইভাবে সাইডগুলো একটু ছাড়িয়ে নিব, না হলে এটা খুলবে না। এভাবে একটু সাইডগুলো ছাড়িয়ে নেবেন। তো এখন আমি একটি প্লেটে এটা ঢেলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর অনায়াসে খুলে এসেছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। দেখুন দোনোটা সাইড কত সুন্দর হয়েছে, আর দেখেই বুঝতে পারছেন কত ইয়াম্মি হয়েছে। তো এখন আমি একটু কেটে দেখিয়ে দিব যে আমার কেকটা কত পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে আমাকে বলবেন যে সত্যিই কি আমার কেকটা ইয়াম্মি হয়েছে কিনা, খেতে মজা হয়েছে কিনা। এটা অসম্ভব মজা, আমি বলে বোঝাতে পারবো না। আমি কাঁঠাল সিজন এলে আমি প্রায় এটা আমার বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াই। তো একবার হলো আপনিও আপনার বাচ্চারা, যে অনেক বাচ্চারাই আছে কাঁঠাল খেতে চায় না, তাদেরকে এইভাবে খাওয়াতে পারেন। তো দর্শক দেখুন হয়ে গেল কত সহজভাবেই কাঁঠালের কেক। তো দর্শক এই রেসিপিটা ছাড়াও কিন্তু কাঁঠাল এবং পাকা আম দিয়ে আমার চ্যানেলে আরও 2টা রেসিপি রয়েছে। ইয়াম্মি স্বাদের সেই কেকগুলো, ডিম দিয়ে কেকগুলো তৈরি করা হয়েছে। আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেই রেসিপিটাও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। পাশে থাকা যে বেল বাটনটি আছে সেখানে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব নোটিফিকেশনটি সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই। আবার আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।